গত এক মাসে প্রায় 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। হাম রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত সংখ্যা, শিশুর সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে, এরকমটা শোনা যাচ্ছে বিভিন্ন বেসরকারি হিসাবে। সরকারি হিসাবে অবশ্য এত হওয়ার কথা নয়। এরকম একটা মুহূর্তে হামের যে প্রকোপ, সেই প্রকোপের পেছনে সবথেকে বড় দায়টা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে। তারা টিকা নিয়ে যে তুঘলকি কাণ্ড করেছে এবং টিকার টাকা মেরে খেয়েছে। এবং গতকালকেই একটা গণমাধ্যমে আমরা খবর দেখেছি যে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি ঢাকার অদূরে একটা বিশাল অট্টালিকা তৈরি করছেন 10 কোটি টাকারও বেশি ব্যয়ে। এরকম খবর যখন আসছে তখন আজকে দুদকে আবেদন জানানো হয়েছে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, তার নিজের বিরুদ্ধেই এই অভিযোগ যে হামের টিকার টাকা মেরে দিয়েছেন তিনি। আর কতভাবে অপমানিত হবেন তিনি? তিনি কি এখন এসে বুঝতে পারছেন যে তার সারা জীবনের যে সঞ্চয়, সম্মানের যে সঞ্চয়, সেই সঞ্চয়টা তিনি গত 1.5 বছরে শেষ করে দিয়েছেন নিজের আখের গোছাতে গিয়ে, নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে? চলুন এই মেটিকুলাস ব্যাপারটা একটু দেখি যে কিভাবে হামের টিকার, শিশুদের যে হামের টিকা সেই টাকা মেরে খেয়েছিলেন প্রফেসর ইউনূস, সেই অভিযোগ করা হলো দুদকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম টিকার টাকা আত্মসাৎ প্রফেসর ইউনূসের, মানে এত কম টাকাও আত্মসাৎ করবেন তিনি, যেখানে হাজার হাজার কোটি টাকার মেরে দিয়েছেন বাংলাদেশ সরকারের। 666 কোটি টাকার করই মওকুফ করেছেন ব্যক্তিগত। এই ব্যাপারগুলো আবার তার একটা মেটিকুলাস সিদ্ধান্ত, গ্রামীণ ব্যাংকের যে মালিকানা, সরকারের মালিকানা কমানো, সরকারের লাভ কমানো, হাজার হাজার কোটি টাকা সরকারের লোকসান করানো, সেটা আবার মেটিকুলাসলি বর্তমান সরকার মেনে নিয়ে সংসদে বিলও পাশ করেছে। মানে ব্যাপারগুলো আসলে বোঝা যাচ্ছে না। কি বলছে গণমাধ্যম? সেখানে বলা হচ্ছে, শিরোনামটা দেখে নিন, টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন। এখন দুদক কি করবে? দুদকে কিন্তু তার বিরুদ্ধে অনেক আবেদন পড়ে গেছে এরই মাঝে। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন। খেলা জমে গেছে পুরো। ওই নির্বাচনের সময়ে একটা গান খুব জনপ্রিয় হলো না, জামাতের, খেলা যে চলছে সেই লেভেলে, পাশার দান উল্টে গেছে, এরকম অবস্থা হয়েছে। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মকভাবে ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। সরকারিভাবে শিশুদের হাম সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হামের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশু মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সত্যিই তা উদ্বেগজনক। আরও বলা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইলেকট্রনিক মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন। এছাড়াও বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে অভিহিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে বিগত সরকারের উদাসীনতার কারণেই মূলত এই ঘটনাটা ঘটেছে। বিগত 8 মাস হামের টিকা দেয়া হয়নি, এই কারণেই আজকের এই মহামারী, এটা বলা হয়েছে। এই ঘটনা যখন করা হচ্ছে তখন আজকের খবরটা দেখুন। আজকেই গণমাধ্যম বলছে, সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। আজকেও 7 জন মারা গেছে। 7 জন মানুষ কিন্তু অনেক। 7 জন শিশু অনেক। আমরা করোনার সময়ও দেখেছিলাম যে কোনোদিন 4 জন মারা যাওয়ার খবর শুনলে আমরা আতঙ্কিত হতাম যে 4 জন মারা গেল, আজকে 5 জন মারা গেল, আজকে 3 জন মারা গেল। কখনো কখনো এই সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো এবং 10 জন 20 জন এরকম হতে থাকলো। আমরা ওই 1 জন 2 জন যখন মারা যেতে শুরু করলো, 3 জন 4 জন মারা যাওয়ার খবরের পরেই কিন্তু খুব দ্রুত শাটডাউন দেয়া হলো, লকডাউন দেয়া হলো। এই ব্যাপারগুলো আমরা
দেখেছি। তার মানে হাম অলরেডি মহামারী আকার ধারণ করেছে এবং এই হত্যাকাণ্ডের এটা অবশ্যই গণহত্যা। 2 শতাধিক শিশুর মৃত্যু এটা অবশ্যই গণহত্যা। যদি গণহত্যার দায়ে গণহত্যার মানে ওই আন্দোলনের সময় হুকুমের আসামি করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যায়, তাহলে এই শত শত শিশুর মৃত্যুকে অবশ্যই গণহত্যা বলতে হবে এবং এর জন্য দায়ীদের অবশ্যই গণহত্যার দায়ে বিচার করতে হবে। সে যেই হোক, সে প্রফেসর ইউনূস হোক, নূরজাহান বেগম হোক, কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্য কেউ হোক, কিংবা মেটিকুলাস ডিজাইনে অন্য কারো নাম আসুক, যারই হোক বিচার করতে হবে যদি সে অপরাধী হয়। দর্শক, আপনার কি মনে হয় দুদক কি এবার এই আবেদনে সাড়া দেবে? দুদকে একের পর এক তাদের নামে আবেদন হচ্ছে, প্রফেসর ইউনূসের নামে, নূরজাহান বেগমের নামে, আসিফ নজরুলের নামে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে, আদিলুর রহমানের নামে, মাহফুজ আলমের নামে, সাবেক ফয়েজ তৈয়ব তার নামে। এই ব্যাপারগুলো কি তদন্ত করবে দুদক? তদন্ত করে দোষীদের বিরুদ্ধে মামলা করবে? যেমন প্রফেসর ইউনূসের মেটিকুলাস সিদ্ধান্তে, মেটিকুলাস ইঙ্গিতে, কারিশমায় আমরা দেখেছি সাংবাদিক আনিস আলমগীরকে জেলে রাখার পরে দুদক তার বিরুদ্ধে মানে অজ্ঞাত আয় এর মামলা দায়ের করে দিল মেটিকুলাস ডিজাইনে। সেরকম মিথ্যা ব্যাপার যখন দুদক করতে পেরেছে প্রফেসর ইউনূসের নির্দেশে, এবার কি সত্য ব্যাপারগুলো তারা সামনে আনবে? আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।